আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে সবজি। এর জন্য আমি যে সবজিগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে আছে পুঁই শাক, আছে ভাদাল, শসা, আলু, পেঁপে, পটল, ঝিঙে, বেগুন, কচুর ডগা ও কলা। আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা ভালো করে দেখুন। আমি সব রকম সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি কলা ও পেঁপে কেটে নিয়েছি। এটা আমি গরম পানিতে হালকা ভাপ দিয়ে নেব। এখানে নিয়েছি শুটকি চিংড়ি, এটা ভালোভাবে পরিষ্কার করে নেব। পেঁয়াজ নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ নিয়েছি কয়েকটি ফালি করে। এখানে গোটা জিরে, গোটা ধনিয়া, একটু রসুন ও পেঁয়াজ আমি বেটে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে নিব। তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে দিয়ে দেব মরিচ কুচি। এটা ভালোভাবে ভেজে নিব আমি। এখানে আমি বাটা মশলা রেখেছিলাম, তার মধ্যে লবণ, শুকনো মরিচ ও হলুদ দিয়ে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব শুটকি চিংড়িটা। পেঁয়াজের সাথে আমি চিংড়িটা ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব বাটা মশলা ও গুঁড়ো মশলাগুলো। কিছুটা পানি দিয়ে দিব এবং ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। সবজির সাথে ভালোভাবে বাটা মশলাগুলো মিশিয়ে এটা কিছুক্ষণ কষাবো আমি। নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ভাপে রাখা সেই কলা ও পেঁপে। আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং আস্তে জালে কষিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবার সবজিটা নেড়ে ছেড়ে নিব। আবার ঢাকনাটি ঢেকে সিদ্ধ হতে দিব। এভাবে বারবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি পানি। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু দিয়েছি। এবার সবজিটা কিছুক্ষণ ধরে সুন্দর করে রান্না করে নেব। শেষে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়েছি, যা স্কিপ হয়ে গেছে। এবার সবজিটা আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার শুটকির সবজি। এই সবজিটা আপনি ভাতের সাথে খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন। পুরো ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।